হাতে গোনা আর মাত্র কয়েকদিনের অপেক্ষা, তারপরেই লক্ষ লক্ষ পড়ুয়ার জীবনের প্রথম বড় পরীক্ষা মাধ্যমিক। জীবনের এক গুরুত্বপূর্ণ মাইলস্টোন হিসেবে ধরা হয় এই পরীক্ষাকে। চলতি বছরেই পরীক্ষা শুরু হবে। মাধ্যমিক পরীক্ষা জীবনের প্রথম বড় পরীক্ষা হয়। স্বাভাবিকভাবেই পরীক্ষার্থীদের মধ্যে চাপ ও উৎকণ্ঠা কাজ করে। বিশেষ করে অধিকাংশ পড়ুয়াই ইংরাজি ও অঙ্ক নিয়ে কিছুটা আতঙ্কিত থাকে। প্রশ্নপত্র কেমন হবে, কিভাবে প্রস্তুতি নিলে চাপমুক্ত হয়ে ভালো নাম্বার পাওয়া যাবে, এই প্রশ্নই এখন লাখো পরীক্ষার্থী ও অভিভাবকদের মনে ঘুরপাক খাচ্ছে। পরীক্ষার আগে সবচেয়ে বড় শত্রু হলো ভয়। পরীক্ষা যত কাছে আসে তত বাড়ে মাথার ভিতরে অযথা চিন্তা, যদি না পারি, সব ভুলে গেছি মনে হচ্ছে, অন্যরা অনেক এগিয়ে। এই ভয়টাই আসলে সবচেয়ে বড় সমস্যা। মনে রেখো, ভয় মানে তুমি দুর্বল নয়, ভয় মানে তুমি সিরিয়াস। বাবা মায়ের উদ্দেশ্যে দুটো কথা বলতে চাই। আপনার সন্তানের উপর চাপ দেবেন না, ওরা ভয় পেয়েই আছে। একটু সাহস দিন, বলুন চেষ্টা কর, আমরা পাশে আছি। এই কথাটুকুই অনেক সময় একটা পরীক্ষার রেজাল্ট পাল্টে দেয়। মাধ্যমিক মানেই কি জীবনের সব? মাধ্যমিক মানেই কি জীবনের শেষ সুযোগ? না। মাধ্যমিক মাধ্যমিক খারাপ হলে কি সব শেষ? না, একদমই না। কিন্তু এটা সত্য, মাধ্যমিক হলো জীবনের প্রথম বড় দায়িত্বের পরীক্ষা, যেখানে তুমি নিজেকে প্রমাণ করার সুযোগ পাও। এই পরীক্ষা তোমার ভবিষ্যৎ ঠিক করে না, কিন্তু তোমার ভিত তৈরি করে। পরীক্ষার আগের 7 দিন এই কথাগুলো একটু খেয়াল রাখবেন। আগের পড়াগুলো বারবার করে পড়বে, আগের বছরের প্রশ্নগুলো খেয়াল করবে এবং 6 থেকে 7 ঘন্টা করে ঘুমানোর চেষ্টা করবে এবং হালকা খাবার খাওয়া, নিজের উপর বিশ্বাস রাখা, এগুলো অবশ্যই খেয়াল রাখতে হবে। আর যে কাজগুলো করবে না, রাত জেগে পড়া, নতুন বই ধরা, অন্যের সাথে তুলনা, আর সবশেষ এই ভাবনাটাই মাথার মধ্যে একদমই আনবে না। সব বিষয়ে ভালো নম্বর পাওয়ার লক্ষ্য থাকলেও ইংরেজি নিয়ে অনেক পরীক্ষার্থী বাড়তি দুশ্চিন্তায় ভোগে। তবে শিক্ষক শিক্ষিকাদের মধ্যে সঠিক কৌশলে প্রস্তুতি নিলে ইংরেজিতেও ভালো ফল করা সম্ভব। মাধ্যমিকের ইংরেজি প্রশ্নপত্র মূলত 4টি ভাগে বিভক্ত থাকে: সিন আনসিন এবং গ্রামার আর রাইটিং স্কিল। শিক্ষকদের মতে সিনের যে অংশটা পাঠ্য বই ভালোভাবে পড়ার কোনো বিকল্প নেই। মাল্টিপল চয়েস, সত্য মিথ্যা যাচাই, কজ অ্যান্ড ইফেক্ট, বাক্য সম্পূর্ণ করার মতো প্রশ্নে দ্রুত ও নির্ভুল উত্তর লেখার অভ্যাস গড়ে তুলতে হবে। আনসিন অংশে শব্দের অর্থ বোঝার ক্ষমতা থাকলে প্রশ্নের উত্তর দেয়া অনেক সহজ হয়। নিয়মিত অনুশীলনই এখানে মূল চাবিকাঠি। গ্রামার অংশে পাঠ্য বইয়ের পাশাপাশি সহায়ক বই ব্যবহার এবং প্রতিদিনের প্র্যাকটিস পরীক্ষার্থীদের বাড়তি সুবিধা দেবে বলে মত বিশেষজ্ঞদের। অন্যদিকে রাইটিং স্কিলে ভালো নাম্বার পেতে হলে সাম্প্রতিক বিষয় নিয়ে প্রতিদিন অন্তত 200 শব্দের একটি করে প্রতিবেদন বা অনুচ্ছেদ লেখার অভ্যাস গড়ে তোলো। এতে লেখার ভয়, জড়তা ও বাক্য গঠনের সমস্যা অনেকটাই দূর হয়। শিক্ষকরা বলছেন, নিয়মিত অনুশীলন এবং প্রতিটি ধাপ সঠিকভাবে অনুসরণ করলে ইংরেজিতে ভালো নম্বর পাওয়া কঠিন নয়। সময় থাকতেই পরিকল্পিত প্রস্তুতি নিলে পরীক্ষার চাপ কমবে এবং আত্মবিশ্বাসের সঙ্গে মাধ্যমিকের ইংরেজি পরীক্ষায় বসতে পারবে। ফল যাই হোক, জীবন থেমে থাকে না। মনে রেখো, আজ যারা টপার তাদের সবাই সফল নয়, আর আজ যারা কম পেয়েছে তাদের অনেকেই জীবনে অনেক বড় হয়েছে। মাধ্যমিক হলো স্টেশন, গন্তব্য নয়। এই পরীক্ষা তোমার সাহসের পরীক্ষা নেই, কিন্তু তোমার মূল্য নির্ধারণ করে না। নিজেকে বলো, আমি চেষ্টা করেছি, আমি পারবো। এই বিশ্বাসটাই তোমার সবচেয়ে বড় শক্তি। সবশেষে একটা কথাই বলবো, সকল মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য মন থেকে শুভকামনা ও আশীর্বাদ। ভয় নয়, বিশ্বাস নিয়ে পরীক্ষায় বসো। ফলাফল নয়, চেষ্টা যেন তোমাকে গর্বিত করে।